সফটওয়্যার ব্যবহার করে 2024 সালের ক্যালেন্ডার তৈরি করব। যার জন্য প্রয়োজন প্রথমে একটা এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি। দেন ফাইল, নিউ থেকে সার্চ বারে এসে সার্চ করব ক্যালেন্ডার লিখে সার্চ দিলাম। অনেকগুলি ক্যালেন্ডার টেমপ্লেট আসলো। এখান থেকে যে কোনো প্রয়োজন মতো একটা টেমপ্লেট নিয়ে কাস্টমাইজ করে যে কোনো সালের ক্যালেন্ডার তৈরি করা যায়। আমরা প্রথমটা নিলাম, ক্রিয়েট। যে ডায়লগ বক্সটা আসলো, এই টেমপ্লেটটা আমরা ডেস্কটপে সেভ করে রাখলাম, যে নাম আছে সেই নামেই দিয়ে রাখলাম। এখন এই ক্যালেন্ডার টেমপ্লেটটিতে দুইটা পার্ট, তো জানুয়ারি 2023 অর্থাৎ কোন ইয়ারের ক্যালেন্ডার করতেছি সেটা, আর ক্যালেন্ডার সেটিংসে আমরা সেট করতে পারবো কোন ইয়ারের ক্যালেন্ডার তৈরি করতে চাচ্ছি সেটা। এখানে আছে বাই ডিফল্ট 2023, আর উইক স্টার্ট ডে সানডে। আমরা প্রথমে সালটি চেঞ্জ করে নিচ্ছি 2024। তারপর উইক স্টার্ট মানডে এবং সানডে দুইটার মধ্যে রাখা যায়, তবে আমরা সানডে রাখছি। এবার সেভ করে নিলাম। আর উপরে যে উইন্টার লেখা আছে এটা ইমেজ, এটা চেঞ্জ করা যেতে পারে, যে কোনো ইমেজ এখানে বসানো যায়। এটা মূলত টেমপ্লেট কাস্টমাইজ পার্ট। সেভ করে নিলাম। তারপর দেখি প্রিন্ট প্রিভিউ কেমন আসে। প্রিন্ট প্রিভিউ ঠিক দেখতেছি জানুয়ারি 2024, আর পেজটা আছে লেটার সাইজের পেজ। আমরা এখান থেকে লেটার সাইজ পেপারটাকে চেঞ্জ করে A4 সাইজ করে দেব। আর কাস্টম মার্জিনটা একটু কাস্টমাইজ করব, যেমন লেফট সাইডে একটু বাড়াবো, 1 ইঞ্চি দিলে ভালো লাগবে। রাইট সাইডে যা আছে তাই থাকবে। আর টপে হেডারে যে কোনো একটা টাইটেল দিয়ে রাখতে পারি। এবার যাচ্ছি কাস্টমাইজ করার জন্য ক্যালেন্ডার টেমপ্লেটে। এখানে এক্সেল ওয়ার্কবুকে 12টা শিট আছে, ট্যাব আছে। জানুয়ারি, প্রত্যেক মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এভাবে ডিসেম্বর পর্যন্ত 12টি ট্যাবে 12টি মাসের ক্যালেন্ডার রয়েছে। তাহলে এটা কাস্টমাইজ সবগুলি একসাথে করার জন্য যে কাজটি করতে হবে, ট্যাবগুলিকে সব সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল চেপে ট্যাবের উপর ক্লিক করলে সবগুলি সিলেক্ট হয়ে যায়। তারপর আমরা করলাম ফ্রাইডে এবং স্যাটারডে রেড করে রাখলাম এবং বোল্ড করলাম। আর অন্যান্য দিনগুলির ডেটগুলি মিডল অ্যালাইন করলাম। এখন পেজ লেআউটে গিয়ে মার্জিন, দেন কাস্টম মার্জিনের এখানে আমরা যে কাজটা করব, লেফট সাইডের অ্যালাইনমেন্ট একটু বাড়াবো, 0.25 আছে, 0.25কে 1 করে দেব। আর এখানে সেন্টার অন পেজ এই অপশনটুকুতে হরিজন্টালি চেকমার্ক আছে, ভার্টিক্যালি চেকমার্ক নেই। আমরা ভার্টিক্যালটাকেও চেকমার্ক করে দিব। লেফট সাইডে বাড়াচ্ছি 1, ভার্টিক্যালি চেকমার্ক করে দিলাম। দেন হেডার অবলিক ফুটার, কাস্টম হেডার। সেন্টার সেকশনে আমরা যে টাইটেল দিতে চাই সেই টাইটেলটি লিখব। এখানে আমি তার নাম লিখে দিলাম, ওকে। দেন এইখানে আরেকটা দেখার বিষয়, এই ডায়লগ বক্সে যে লেখা আছে 4টা চেকবক্সের মধ্যে একটিতে আছে ডিফারেন্ট ফার্স্ট পেজ।
অর্থাৎ এটি যদি আমরা চেক করে রাখি তাহলে প্রথম পেজটা অর্থাৎ জানুয়ারি মাসটার টাইটেলে কিছু থাকবে না। তা আমরা এটা আনচেক করে দিলাম। আমরা জানুয়ারিতেও টাইটেল চাই। সেভ ফাইল থেকে এবার প্রিন্ট অপশনে গিয়ে শো প্রিন্ট প্রিভিউ দেখলাম আমাদের যেভাবে করতে চাচ্ছি সেরকম হয়েছে কিনা। ঠিক হয়েছে। লেফট সাইডে অ্যালাইন মার্জিন টাইটেল আছে, ফ্রাইডে স্যাটারডে রেড করা আছে, বোল্ড করা আছে এবং অন্যান্য দিনগুলি সেন্টার। আর উইক স্টার্ট সানডে আর সাল 2024 সব কিছু ঠিক আছে। আমাদের ক্যালেন্ডার তৈরি প্রায় শেষ। এখন জাস্ট একটু অ্যারেঞ্জ করার বিষয়। এখানে দেখতে পাচ্ছি পেজ আছে 1 of 12, দ্যাট মিন্স জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সবগুলি একইভাবে কাস্টমাইজ হয়েছে। ফেব্রুয়ারি এখানে ক্লিক করলে একটার পর একটা আসে, মার্চ, 4 of এপ্রিল, 5 মে, এভাবে সবগুলি একই কাস্টমাইজেশন আছে। এখন আমরা সেভ করে নিচ্ছি। সেভ করার পরেই ক্লোজ করতেছি। এখন প্রিন্ট দেওয়ার সুবিধার্থে এটিকে পিডিএফ ফরম্যাটে করলে প্রিন্ট করাটা সুবিধা হয়, যাতে আমাদের কাস্টমাইজেশনটা কোনো নড়চড় না হয়, সব ঠিকঠাক থাকে। এখন আমরা এটিকে সেভ এস ডেস্কটপে সেভ করতেছি। নামটা পরিবর্তন করতে পারি, এখানে না করলেও চলে। যেহেতু আমরা পিডিএফে সেভ করব সেহেতু সেভ অ্যাজ টাইপ এই অপশনটুকু চেঞ্জ করতে হবে। ডাউন অ্যারো বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সেল ওয়ার্কশিট .xlx আছে, এটিকে পরিবর্তন করে দেখব কোথায় যে অপশনগুলি আছে। এখান থেকে পিডিএফ অপশনটি নিয়ে আসব। উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিব কোন জায়গায় পিডিএফ অপশনটি আছে। .pdf .pdf এটি সিলেক্ট করে দিলাম। এখন সেভ, তাহলে আমাদের ফাইলটি পিডিএফ হয়ে গেল। এখন প্রিন্ট করা যাবে। কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে, এখানে শুধু এপ্রিল মাস, অর্থাৎ আমরা এপ্রিল মাসের ট্যাবটি সিলেক্ট করা ছিল বিধায় এপ্রিল মাসটি পিডিএফে সেভ হয়েছে। তো আমরা চাচ্ছি সবগুলি সিলেক্ট করে নিয়ে, সব ট্যাব সিলেক্ট করে নিয়ে আবার যদি পিডিএফে সেভ করি, নামটা পরিবর্তন করে দিলাম 2, তারপর এখানে পিডিএফ, সেভ টাইপ অ্যাজ, সেভ। এখন পিডিএফ হয়ে গেল। দেখা যাচ্ছে 1 of 12, দ্যাট মিন্স 12 মাসের জন্য 12টি পেজ পেয়ে গেলাম একটা পিডিএফ ফাইলে। 1 of 12, 1 of 12। 1 means January, 3 means March, এবার 12 means ডিসেম্বর। অর্থাৎ 12 পেজে 12 মাসের একটা 2024 সালের ক্যালেন্ডার তৈরি সম্পন্ন করলাম। এটিকে পিডিএফ ফরম্যাটে আছে, A4 সাইজ পেপারে প্রিন্ট করা যাবে। থ্যাংক ইউ।